নমস্কার, রাজামুনির রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে ছুটির দিন নয়, তবে মেজাজটা কিন্তু ছুটির। আমার ছুটির, রাজার নয়। তো রাজা আজকে অনেক সকালবেলা বেরিয়েছিল, তো একটু আগে ফিরতেই ওর কাছে বায়না ধরলাম একটু ঘুরতে নিয়ে যেতে। ব্যাস, সে আমার সাথে খিটখিট খিটখিট করলো। তো ঠিক আছে, ঘুরতে যাওয়ার জন্য একটু খিটখিট শোনাই যায়। কোথায় যাব তো ভাবতে না ভাবতে ওই যে দেখেছো লেখাটা, আশা করি বুঝতে পেরে গেছো কোথায় যাব। তো বললো তাড়াতাড়ি তৈরি হয়ে নে, যদি যেতে হয়। আলাম আচ্ছা তাই হবে। শাড়ি পরবি না? ওকে, খুব ভালো কথা, মেনে নিলাম। মেনে নিয়ে এবার টুকটুক টুকটুক করে ধান্যকে নিয়ে বেরালাম। আর যেই বেরিয়েছি, এই যে বলেছিলাম আমাদের বাড়ির ওয়ালটার মানে যেখানে শেষ হচ্ছে তারপর থেকেই শুরু এয়ারপোর্টের ওয়াল। এই দেখেছো রানওয়ে দিয়ে ইন্ডিগোর ফ্লাইটটা কেমন এগিয়ে যাচ্ছে, আর পাশে যাচ্ছি আমরা আমাদের ধান্যতে। এটা না একটা অন্যরকম ফিলিংস। আবার এই যে নিচে হচ্ছে এরই মেট্রো স্টেশন। ফ্লাইট, গাড়ি, মেট্রো, এটাই হয়তো একটা মহানগরীর মহামায়া রূপ। আমার খুব ভালো লাগে এটা। আমার তো বলা যেতে পারে যে একটা হোম সিকনেস আছে, মানে আমি কলকাতা থেকে বেশি দিন কোনো জায়গায় গিয়ে থাকতে পারি না। ওই ম্যাক্সিমাম 9-10 দিন, 11 দিন, ব্যাস। তারপরেই কখন মনে হয় যে আমি নিজের জায়গায় যাব। আমার একদম ভাল লাগে না, সে রাস্তার জ্যাম হোক, ভিড় হোক, ভাট্টা হোক, যাই হোক। একটা সময় রেগে গিয়ে মনে হয় দূর, আমি কলকাতা ছেড়ে চলে যাব। আবার যে মাথাটা ঠান্ডা হয়, না বাবা, কলকাতা ছেড়ে যাব না, এটাই তো ভালোবাসা, তিলোত্তমা। এখনও কলকাতাতে কিন্তু 20 টাকায় পেট ভরা খাবার পাওয়া যায়। সেটা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে বলো? যাবে না। সেই জন্য নয়, কিন্তু সেটা তো একটা ব্যাপার, কিন্তু একটা ভালোবাসা। এখানে আমার জন্ম, সব কিছু। আর এই যে সিটি সেন্টার 2, এটা আমরা এখন যাচ্ছি নিউ টাউনের দিকে, তো চিনার পার্কের রাস্তাটাই ধরলাম, সিটি সেন্টার 2 ধরে চললাম। আর এই যে ব্রিজটা দেখছো ওপরে, এটাও কিন্তু একটা মেট্রো স্টেশন হচ্ছে, মেট্রো লাইন। তবে শেষ কবে হবে জানি না, কিন্তু খুব মানে ফাস্ট কাজ হচ্ছে, দেখতে দারুণ লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। আর এই যে এইটাকে তো আমি বলি যে বড়লোক পাড়া। দেখেছো, সব গাড়ির ব্র্যান্ডের শোরুম হচ্ছে এই রাস্তাটাতে। নেক্সা, হন্ডা, BMW, মার্সিডিজ বেঞ্জ, অডি, কিয়া, কি নেই, জাগুয়ার, দেখো সব 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 গাড়ির শোরুম হচ্ছে এই লেনটাতে। এটা হচ্ছে বড়লোক লেন। কারুর গাড়ি নেবার হবে, চলে আসবে রাজারহাটের এই জায়গায়, ফিরে যেতে হবে না। গাড়ি ঠিক যেই ব্র্যান্ডের চাই সেই ব্র্যান্ডই এখানে অ্যাভেলেবেল। ব্যাস, ইকো পার্কে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম টুকটুক টুক করতে 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 নিউ টাউনের দিকে। এই যে এটা হচ্ছে গ্র্যান্ড ট্রেড ফেয়ার, মেগা ট্রেড ফেয়ারটা হতে তো এখনও সময় আছে। ওটা যত সম্ভব আমি জানি 20 ডিসেম্বর থেকে শুরু হবে সায়েন্স সিটিতে। এই দেখো মাদার ওয়াক্স মিউজিয়ামের এটা মেট্রো স্টেশন। কলকাতাতে থেকে আমি এখনও মাদার ওয়াক্স মিউজিয়ামে যাইনি। এটাকে আমি পাপ করেছি কি বলো? তাই, তাহলে তাই। 500 টাকা দিয়ে এখনও আমার যাওয়া হয়নি। শুনেছিলাম 500 টাকা করে নাকি এন্ট্রি ফিস, এখনও আমি যাইনি। আর বেড়েছি কিনা সেটাও জানি না। আর এই দিকে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে গাছগুলোর ফাঁক দিয়ে। কেউ বলবে এটা নিউ টাউন চত্বর। আগে এই রাস্তা দিয়ে সন্ধে নামলে লোকে যেতে ভয় পেত। আমি 2003-04 কথাই বলছি। তার আগে তো ছেড়েই দেয়, এখানে তো মানে কি বলবো, আর শিয়াল ডাকতো, আর যত রকমের অসামাজিক কাজকর্ম এই জায়গায়। আর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। আসলে দিন বদলায়, মানুষ বদলায়, সব কিছুই বদলায়,
তাহলে দিন বদলালে, মানুষ বদলালে তাহলে কি রাস্তাঘাট পাল্টাবে না? সবই পাল্টায় সেরকম। আর এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট, উপরে রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টে নাকি যাওয়ার জন্য আবার টাইম লিখিয়ে নিতে হয়, তারপরে কত 45 মিনিট না 1 ঘন্টা কতক্ষণ থাকতে দেয়, এগুলো শোনা, আমি যাইনি, আমি জানি না। আর মানে এখন না ব্যাঙের ছাতার মতো ফ্ল্যাট গজিয়ে উঠেছে নিউ টাউনে, মানে নিউ টাউন ইটসেলফ একটা এখন শহর হয়ে গেছে। দেখো কত ফ্ল্যাট, কত বড় বড় হোটেল, সব কিছুই নিউ টাউনে। আর সব থেকে আমার ভাল লাগলো নিউ টাউনের এই স্টেশনটার নাম স্বপ্নভোর, মানে একদম অন্যরকম একটা স্টেশনের নাম, মেট্রো স্টেশন, কি সুন্দর না? এই স্বপ্নভোরটা হচ্ছে একটা ওল্ড এজ হোম, তো এই ওল্ড এজ হোমের নামেই এই স্টেশনটা। এটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। আর এইটা হচ্ছে ফ্লাইওভারটা, ওর নিচটাতে দেখো কি সুন্দর কালার করে দিয়েছে। আর এইখানটাতে না ট্রেড ফেয়ারের সব যেগুলো রাস্তায় বসে দোকানগুলো ওইখানটাতে বসেছে, তাহলে জন্য রাস্তাটা এখন পরিষ্কার। এটা একটা ভালো বুদ্ধিমানের কাজ করেছে। যদিও আমি ওইখানটাতে যাইনি, তবে ট্রেড ফেয়ারে আসার একটাই কারণ, বিভিন্ন দেশের জিনিসপত্র দেখতে পাওয়া যায়। সবসময় হয়তো পকেট সাথ দেয় না, কিন্তু মনটা তো সাথ দিতেই পারে, ওর জন্য তো আর টাকা পয়সার দরকার হয় না, না? ব্যাস গাড়িটাকে অনেক কষ্টে পার্ক করে এবার ঢুকছি গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। তবে এই যে ভ্লগটা না, এটা তোমাদেরকে আমি দুটো ভাগে দেখাবো, একটা ভাগে দেখানো সম্ভব নয়, কারণ শর্টকাটে দেখানো যায় না। আর যদিও দুটো ভ্লগেও পুরোটা আমি করতে পারিনি, সম্ভবও নয়, তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখাবো। টোটাল 12টা স্টল আছে, মানে এরকম 12টা সেট আছে তাঁবু করার। এবার ওর ভেতরে তো ছোট 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 অনেক স্টল আছে। লোকেরা যত না কেনে তার থেকে বেশি ঘুরতে আসি। আর ঢুকেই ফার্স্টেই এই সোফাটা দেখে তো আমার মানে মনটা একদম ভালো হয়ে গেল, বিশ্বাস করো, এত বিউটিফুল দেখতে সোফাটা। এটা 1 নম্বর স্টলেই আছে, তোমরা গেলে দেখতেই পাবে, বিভৎস সুন্দর দেখতে। তারপরে তো আরও অনেক কিছু, কি ছেড়ে কি দেখবো, ডামরো আছে, গদরেজ আছে, আরও অনেক নতুন নতুন কোম্পানি সব এসেছে। আর এবার যেটা এসেছে সেটা দেখলাম না, অনেকগুলো দোলনা এসেছে, তার মধ্যে এই দেখো একটা দোলনা, কি দারুণ না? আর অনেক ফার্নিচারে না ফটো তুলতে দিচ্ছে না, ভিডিও তুলতে মানা করছে, কেন জানি না। যাই হোক, তাহলে প্রথম পর্যায়ের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরাও দেখো, এত সুন্দর সুন্দর কালেকশান। আর পারলে চলে এসো, 15 তারিখ অবধি আছে কিন্তু। আমি আবার আসব আমার এর দ্বিতীয় পার্টের ব্লগটা নিয়ে, অবশ্যই রাজামনের রাজকাহিনীতে। আর পার্ট 1টা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না, ওইটা খুব দরকার তোমাদের সাপোর্ট। আজ তাহলে এইটুকুই, টাটা।